আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব ছোলার ডালের হালুয়া। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ছোলার ডালগুলোকে একটু পানিতে ভিজিয়ে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। এখানে আমরা 750 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এ পর্যায়ে আমরা ছোলার ডালগুলো সিদ্ধ করব। আমরা দুধ এবং পানি উভয় নিয়ে ছোলার ডালটা সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমরা দুধ নিয়েছি 3 পোয়া এবং পানি নিয়েছি 1 পোয়া, অর্থাৎ মোট 1 কেজি পরিমাণ পানি এবং দুধ নিয়ে আমরা সিদ্ধ করতে দিচ্ছি। এবং এর মধ্যে আমরা 2টা এলাচ এবং দারচিনি দিয়ে একসাথে সব সিদ্ধ করে নিব। দেখুন আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে, বলক উঠে গেছে, তার মানে হাত দিয়ে একটা ভেঙে দেখলে আমরা বুঝতে পারবো যে সিদ্ধ হয়ে গেছে। এটা আমাদের সিদ্ধের পরের ছবি। এ পর্যায়ে আমরা ছোলার ডালগুলোকে সুন্দর মতো বেটে নিব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আমরা এই ছোলার ডালগুলোকে হাঁড়িতে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আপনাদের যদি সময় স্বল্পতা থাকে এক্ষেত্রে আপনারা প্রেসার কুকার ব্যবহার করতে পারবেন। এ পর্যায়ে আমরা হালুয়া তৈরি করার জন্য একটি বড় কড়াইয়ে পরিমাণ মতো বেশ কিছু ঘি নিয়ে নিচ্ছি। আপনারা হয়তো পরিমাণটা আন্দাজ করতে পারছেন যে কতটুকু পরিমাণ আমরা ঘি নিয়েছি। এখন বেটে রাখা ছোলার ডালগুলোকে আমরা ঘির মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলো ঘিতে দেওয়ার পরে সমানে আমাদের নেড়ে যেতে হবে যাতে তলা ধরে না যায়। এখন আমরা হালুয়ার মধ্যে 500 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করে দিব। চিনি অ্যাড করার পরে থামা যাবে না, সমানে আমাদের হালুয়াটা নেড়ে নিতে হবে যাতে চিনিটা সুন্দর মতো গলে যায়। দেখুন আমাদের চিনিগুলো গলতে শুরু করেছে, হালুয়া অনেকটা তরল হয়ে এসছে। সমানে আমাদের নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত হালুয়াগুলো একটু শক্ত হয়ে আসে। নাড়তে নাড়তে এ পর্যায়ে আমাদের হালুয়াটা দেখতেই পাচ্ছেন অনেকটা বাইন্ড হয়ে এসছে। গরম থাকতে থাকতে আমরা হালুয়াগুলো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার আগে এগুলো নামিয়ে পছন্দ মতো আকৃতি দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আকৃতি দেওয়া অনেকটাই কষ্টকর হয়ে যাবে। ছোলার ডালের হালুয়ার কথা মাথায় আসলে প্রথমেই যেহেতু আমাদের বরফির কথা মনে পড়ে, এজন্য আমরা প্রথমেই পছন্দ মতো বরফির আকৃতি দিয়ে দিচ্ছি। অবশ্যই ছুরিতে কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নেবেন যাতে কাটতে অসুবিধা না হয়। আমরা কিছুটা ফুলের আকৃতিও করে নিচ্ছি, এজন্য গোল গোল করে ছাঁচে ফেলে আমরা কিছু ফুলও তৈরি করে নিচ্ছি।
বরফি কাটার পরে কিছুটা শক্ত হলে আমরা এগুলোকে তুলে নিব। সাবধানে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের সবার প্রিয় ছোলার ডালের হালুয়াগুলো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।